So hello there, assalamu alaikum. This is Nirav Hossain. Welcome to Niravgiri. Hope you guys are doing fine. কাহিনী যেটা হয়েছে, আজকে আমরা আমার এলাকার সবচেয়ে ঐতিহ্যপূর্ণ এবং খুব পপুলার একটি হাট, অর্থাৎ গ্রামের যে হাট হয় বাজার, সেই বাজারে যাচ্ছি। সেই বাজারটার নাম হচ্ছে মিদ্দার হাট বাজার। তো এটা আমার মুলাদী উপজেলার মধ্যে একটা উল্লেখযোগ্য একটি হাট। তো এটি আমার বাসা থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে ছিল, যখন আর অনেক পূর্বের কথা এটা আর কি। নদীর ভাঙনের কবলে পড়ে আজকে প্রায় 1 কিলোর হবে না, হয়তো বা 1-1.5 কিলোর মধ্যে চলে এসেছে নদী ভাঙনের ফলে। রাস্তা দিয়ে কি বলে এটা, গরু ছাগল নিয়ে যাচ্ছে, কেননা সামনে কুরবানি ঈদ, এই জন্য হয়তো বা গরু ছাগল উঠেছে হাটে। ঠিক সামনে অনেক লোকজনের সমাগম দেখা যাচ্ছে, সেখানেই আসলে গরুর হাট বসেছে। কিন্তু প্রথম দিক দিয়ে হওয়ায় গরু হাট তেমন কোনো পশু উঠেনি, শুধুমাত্র একমাত্র ছাগলই উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, গরু ছাগলের থেকে মানুষ বেশি হাটে। আর ছোটোবেলায় এই হাটটাকে খুব এনজয় করতাম। সকাল হলেই বন্ধু বান্ধবের সাথে তারিখ দিতাম যে আজকে হাটে যাব, খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়বো, এরকম তারিখ দিয়ে একসাথে জোট বেঁধে হাটে যাওয়া হতো। সেই সব আনন্দগুলো এখন আর নেই। একটা সময় হাট এই ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ জিনিস ছিল, যেটা মানুষের জীবন মান এবং অনেক কিছুই অর্থবহ করতো এই হাট জিনিসটা। তো কালক্রমে হয়তো এই হাটের যে গুরুত্বটা সেটা কমে এসেছে, কেননা এখন সব জায়গায় সব কিছু সচরাচর পাওয়া যায় এবং হাটের যে একটা চাহিদা সেটাও ক্রমশই ছোট হয়ে এসেছে। তো দেখা যাক, আমরা হাটে যাই। এটা হচ্ছে হাটের রাস্তা। আগে পূর্বে মাটির রাস্তা ছিল, এখন ইট দিয়ে সিলিং করা হয়েছে রাস্তায়। গ্রামের মানুষের সারা সপ্তাহ বাজার মানুষজন এই হাট থেকেই করত, এবং যারা দিনমজুর কর্মচারী কাজ করত এবং তাদেরকে ওই হাটের দিনই তাদের বেতন বা পারিশ্রমিক দেওয়া হতো, এবং তারা এই হাট থেকে বাজার করত। জিনিসটা খুব সুন্দর একটা ব্যাপার ছিল। বাট এখন তো সব কিছু প্রতিদিন হাতে হাতে হয়ে গিয়েছে। তো ব্যাপারটা হয়তো বা কর্মচারী যারা কাজ করে দিনমজুর তাদের জন্য ইজি হয়েছে। প্রায় 5-7 বছর আগে পূর্বেও এই রাস্তাটা পুরোটাই হাট ছিল, এখানে দোকানপাট ছিল, কিন্তু নদীর ভাঙনের ফলে তো এটা হাট বাজারগুলো সব সরিয়ে নিয়ে গেছে। এটা পরবর্তীতে বালি ফেলে এখানে রাস্তা তৈরি করা হয়েছে। পূর্বেই বলেছিলাম হাটটা অনেক বড় একটি হাট ছিল, কিন্তু নদীর ভাঙনের ফলে এটা খুব সংকীর্ণ ছোট হয়ে গিয়েছে। এই হাটের দোকানগুলো আমি আমার জন্মের পর থেকে যুগ যুগ ধরে দেখে আসছি, এবং ঠিক এই হাটে পূর্বে যারা ব্যবসায়ী ছিল তারা এখনও রয়েছে। আমার ডানে বামে যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব মুদির দোকান। একটা সংসার চালাতে যা প্রয়োজন, নিত্যদিনের সব প্রয়োজনীয় জিনিস সব এখানেই পাওয়া যায়। আর হাটের ব্যাপারটা হচ্ছে কি, হাট হচ্ছে গ্রাম অঞ্চলে এমন একটা জিনিস যেখানে খোলা মাঠে ছাদবিহীনভাবে মানুষজন ক্ষণস্থায়ীর জন্য বেচা কেনা করে, সেটাই একটা হাট আর কি। জিনিসটা খুবই চমৎকার দেখতে, খুব ভালো লাগার মতো একটা ব্যাপার। আচ্ছা, গাড়ি পার্কিং করব। আচ্ছা, এগুলো পুরোটাই কিন্তু আগে হাট ছিল, কিন্তু এখান থেকে দোকানপাট সরিয়ে নিয়ে গেছে, কেননা ওই যে হাটের যে গুরুত্বটা সেটা কমে যাওয়ার ফলে ব্যবসা বাণিজ্য সবাই শিফট করেছে। তো এই জন্য এইসব জায়গায় খালি পড়ে রয়েছে। আর গাড়িটা এখানে পার্কিং করে আমি হাটের ভিতরে মূল কেন্দ্রে যাচ্ছি এখন। আচ্ছা, সামনে দোকান দেখছি, একটা সাজানো দোকান দেখতেছি। তো এই দোকানটা হচ্ছে গিয়ে, দোকানটার মধ্যে হালখাতা হচ্ছে। হালখাতা জিনিসটা কি সেটা হয়তো আধুনিক প্ল্যাটফর্মের যে ছেলে মেয়ে যারা, তারা হয়তো বুঝবে না। এই যে সাজানো দোকান, হালখাতা হচ্ছে গিয়ে সারা বছর বা সারা মাস বাকি খেয়ে তো একটা ডেট ফিক্সড করা হয়, ওই ডেটে তাদেরকে নিমন্ত্রণ করা হয় এবং ভালো মন্দ কিছু খাওয়ানো হয়, এবং সেদিন তারা বাকি টাকাগুলো তারা পরিশোধ করে। এটা হচ্ছে হালখাতা। আর এই যে হাটে অলরেডি প্রবেশ করেছি। হাটে বিভিন্ন শাকসবজি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে। মানুষজন কেনাকাটা প্রায় শেষ অলরেডি হয়তোবা, এই জন্য মানুষজনের সমাগম খুব কম। আর এই যে পাশে জিলাপি, এটা ছিল হাটের সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার ছোটোবেলার, এবং খুব মুখরোচক খাবারের মধ্যে তখন জিলাপিটাই ছিল। তো এই জিনিসটা খাওয়ার জন্য এসে দাঁড়িয়ে থাকতাম এখানে। 5 টাকার 10 টাকার জিলাপি খেতাম তখন, খুব ভালো লাগতো। আর এই যে হাট দেখতেই পাচ্ছেন যে ভেঙে গিয়েছে নদী, যার ফলে দোকানপাট সব ছোট হয়ে গিয়েছে, মানুষজন আসা যাওয়া কম হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর নদীর পাড়ে ঘেঁষে হাট। সামনের লঞ্চ দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ঢাকা যাওয়া আসা হয়, এই ঘাট থেকে ছেড়ে যায়। কত সুন্দর দৃশ্য দেখেন একটাবার। আসলে এগুলো আমরা অনুভব করতে পারি না, অনুভব করতে পারলে খুব সুন্দর। উপরে মাছ বেচাকিনি হচ্ছে, নিচে শাকসবজি ফলমূল বিক্রি হচ্ছে।
মানুষজন কিনে আসলে অলরেডি ঘরে ফিরে গিয়েছে। হাটটা শুরু হয় দুপুর 12টার পর থেকে শুরু হয়, এখন অলরেডি 4টা-5টা বেজে গিয়েছে, যার কারণে মানুষজন কম। হাটের যে ব্যাপারটা সেটা যদি ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের মতো যারা গ্রামে বসবাস করি তাদের জন্য এটা অ্যাজ লাইক সুপার শপ, মানে যেখানে সব কিছু পাওয়া যায়, সেম হাট জিনিসটা এখানেও সব কিছু পাওয়া যায়। তো এই জন্য এটাকে গরিবের সুপার শপ বলা হয়। যে পাশে যে কামার লোহা দিয়ে দাবটি বানাচ্ছে তার সূক্ষ্ম হাতে এবং অনেক অভিজ্ঞতার সহিত ছোটোবেলা বইতে পড়েছি এবং বাস্তবে তা দেখছি, খুব ভালো লাগছে ব্যাপারগুলো। তো ভিডিও আজকে এখানে শেষ করছি, বিদায় নিতে হচ্ছে। সো নিরাভাউ, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।